দখলদার ইসরায়েল ও ইরানের মাঝে ১২ দিনের তীব্র যুদ্ধের পর যুদ্ধবিরতি চললেও দুই পক্ষের মাঝে কথার যুদ্ধ থেমে নেই। এবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি দিয়েছেন এক চাঞ্চল্যকর সামরিক বার্তা। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা যেখানে দাবি করেছেন ইরানের হাতে ২ থেকে ২.৫ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে, সেখানে জাব্বারি বলেন, যদি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে আমরা ২ বছর প্রতিদিন ক্ষেপণাস্ত্র ছুড়লেও আমাদের অস্ত্রভাণ্ডারে ঘাটতি পড়বে না। এই মন্তব্যের মাধ্যমে ইরান তাদের ভয়াবহ অস্ত্র মজুদের ইঙ্গিত দিল। জাব্বারি আরও জানান, ইরানের বহু প্রতিরক্ষা স্থাপনা, বিশেষ করে ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র শহর এবং কৌশলগত ঘাঁটিগুলো এখনও জনসম্মুখে আনা হয়নি। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা অবকাঠামো এত বিশাল ও শক্তিশালী যে এর বেশিরভাগই এখনও গোপন রাখা হয়েছে। সময় এলে শত্রুদের জন্য এটি হবে বড় ধাক্কা। এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় তবে সেই দিন হবে এক দর্শনীয় দিন, কারণ আমাদের সেনাবাহিনী, আইআরজিসি, স্থল ও বিমান বাহিনী সম্পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামবে। গত ১৩ই জুন ইসরায়েলের হামলার পর অপারেশন ট্রু প্রমিস 3 চালু করে ইরান। এই অভিযানে তারা প্রথমবারের মতো দূরপাল্লার সিজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা কঠিন জ্বালানি ভিত্তিক প্রযুক্তিতে তৈরি। এর বড় সুবিধা হলো অত্যন্ত অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ সম্ভব হওয়ায় যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যবহার করা যায়। পাশাপাশি হোবেইজেহ সহ আরও কয়েক ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। বিশ্লেষক গ্যাটোপুলোস আল জাজিরাকে বলেন, ইরানের অস্ত্রভাণ্ডারে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র এতটাই দ্রুতগামী যে আধুনিক ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থাও তা সহজে ঠেকাতে পারবে না। এর অর্থ পরবর্তী যুদ্ধের ক্ষেত্রে ইরান শুধু প্রস্তুত নয়, বরং অত্যন্ত ভয়ঙ্কর রূপে হাজির হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর সামরিক প্রস্তুতির বার্তা কেবল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে, নাকি বিশ্ব রাজনীতিতে ইরান তার নতুন অবস্থান জানান দিচ্ছে? পরিস্থিতি যেদিকেই যাক, এটা নিশ্চিত মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আমরা।